এই বেলা এই যে আজকে তাবলিগ জামাতে লড়ছে, এই লড়া না, তিনটারে মেরে ফেলেছে। আর ওই কিসের তাবলিগ করস তুই? তোর তাবলিগের আমি থুতু মারলাম। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারার তাবলিগ, এটা কোনো তাবলিগ হলো? আমি তাবলিগের বিরোধী না, কিন্তু মানুষ হত্যার বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ধরনের তাবলিগ দরকার নাই। যারা মানুষ মারে, লড়াই হবে হক প্রতিষ্ঠা করার জন্য। তাবলিগ জামাতের ভাইরা অবশ্যই ভালো কাজ করেন, কিন্তু এদের মধ্যে কিছু উগ্রপন্থী ঢুকে আমাদের তাবলিগের সর্বনাশ করে দিছে। এই কথা বলেন ঠিক কিনা? আলেমরা কথা বলেন ঠিক কিনা? এই জন্য হকপন্থী তাবলিগের সঙ্গে আছেন না নাই? আরো জোরে বলেন, হকপন্থী তাবলিগদের সঙ্গে আছেন না নাই? কিন্তু যারা মানুষ হত্যা করেছে গতকালকে রাত 4টার সময়, আমি গাজীপুরে থাকি, রাত 4টার সময় অতর্কিত ঘুমের মধ্যে গিয়া বাস দেয়া বাড়ি, আর বড় বড় ইট পাতাল, সাথে সাথে 3টা মারা গেছে। অসংখ্য ভাইয়েরা হাসপাতালে চিকিৎসা দিয়ে। এই যে গতকালকের কথা, আজকে ঢাকা গাড়ি ঘোড়া সব বন্ধ। আমি কি বাড়িয়ে বলছি? কিন্তু আমরা ওই লড়াই চাই না, আমরা লড়াই চাই কোরআন প্রতিষ্ঠার লড়াই। আগামী নির্বাচনে, আগামী ইলেকশনে আমরা ইসলামপন্থীদের দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের দাওয়াত নিয়ে আসবে, যারা বলবে পার্লামেন্টে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, আমরা চোর এবং চুন্নির হাত কেটে দেব, জেনাকারের বিচার হবে কোরআন দিয়ে, তারপরে সন্ত্রাসের বিচার হবে কোরআন দিয়ে, এই কথা যারা বলবে তাদেরকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা সিলেক্টেড করব। এটার পক্ষে যারা, তারা হা বলেন। হায়ের আওয়াজ দেখে মনে হয় যে উল্টা উল্টা করবেন আপনারা। এটার পক্ষে যারা হা বলেন, যারা বিপক্ষে তারা না বলেন। দেখছেন অবস্থা? শালা আওয়াজ করে করছে নাকি? এটার পক্ষে যারা, তারা হা বলেন। যারা বিপক্ষে, মানে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চাই না, তারা না বলেন। ও ছোট বাচ্চা, ওর ভোট নাই, ওর ভোট নাই, ও না বলুক, বললে কি না বললে কি? এই ছোট্ট বাচ্চা না কইছে না, ওর দরকার নাই। আপনারা বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। এটাকে হেসে হেসে উড়াই দিলেন। আমরা অনেক দেখছি, এবার আমরা কোরআন দিয়ে একটাবার রাষ্ট্র পরিচালনা করতে দেন ইসলামপন্থীদের, দেখি ইনশাল্লাহ তারা কিভাবে চালায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, হয় না আরো জোরে? লিল্লাহে তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। মাইক অপারেটর, আপনি সাউন্ড কমায় ওদিকে চলে গেছেন, একটা সাউন্ড দেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে আল্লাহর নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। লিল্লাহে তাকবীর। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা চাই। একটু সাউন্ড কমান। কে কে চান হাত তুলে দেখান তো, হাত তুলে রাখেন। এবার হাত সবারটা আল্লাহ কবুল করবে না, যাদেরটা কবুল করবে তারা একটু এগিয়ে আসবেন যে হুজুর আমি মাহফিলের জন্য 5,000, 10,000, 2,000, 1,000। একটা বাচ্চা হাত নামাইছে, নামা মানে হাত তোলো। তুমি না দিলে তোমার বাবা দেবে, সমস্যা কি? আমরা সহযোগিতা করবো তো ইনশাল্লাহ। আমি জাস্ট 10 মিনিট দেখি, আসেন তো ভাইরা। কোন ভাই আছেন যে হুজুর আমি 2,000, 5,000? আমি খুব ভালো লাগলো যে আপনি দেখেন আলিম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। এলাকার মায়েরা সৌভাগ্যবতী, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমি জানতাম না, আমি ভাবছি যে পুরুষ মানে ছেলেদের বালক মাদ্রাসা, এখন দেখি বালিকা মাদ্রাসা। আমি খুব খুশি হলাম যে একটা বালিকা মাদ্রাসা এখানে। এলাকার মানুষের সৌভাগ্যবান তারা যে এত সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আল্লাহ জনকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিন। আগামীতে পরীক্ষা, ঠিক না? পরীক্ষার জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা ছাত্রীকে তুমি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দিও। আমিন বলে না? আরো জোরে বলেন। মন খুলে দোয়া করি, আল্লাহ বিয়ানীবাজার তথা সিলেট জেলার মধ্যে সেরা আলিম মাদ্রাসা কবুল করে নাও। কেউ কি আছেন ভাইরা?